নিয়ে মাম্মা আজকে চা বানিয়েছে, দেখো ঘরে নিয়ে যাচ্ছে। একটু দেওয়ার সময় একটু ক্যাচ করতে, এই দেখো পড়ে গেছে, এখন চামচ নিয়ে আসতে গুছিয়ে ট্রলিতে ভরছে। কেন সেটা তোমরা পরে জানতেই পারবে। হাতের কাছে পাচ্ছে, সেগুলো বার করে নিচ্ছে। আর বেল্ট আছে মনে হয় একটা দিয়ে। আজকে এই যে সজনে ডাঁটা এর মধ্যে দিয়ে তারপর ফোড়ন দেবো আলাদা করে। টুটি বলে কথা, তাই তো? তাই একেবারে তার দিয়ে তলাটা পরিষ্কার করে রেখে দিই। অবশ্যই নয়। কিরে ঘুমাবি না? এই দেখো এখন আবার নতুন একটা শো শুরু হয়ে মাম্মা পাপার হেল্প নিয়ে আজকে মিত্তিতা চা বানিয়েছে আমাদের জন্য। ও আচ্ছা, বেবিদের হেল্প নিয়ে মাম্মা আজকে চা বানিয়েছে, দেখো ঘরে নিয়ে যাচ্ছে। এই হলো ব্যাড বয় আর আমি হলাম গুড গার্ল, তাই তো? তোমার দুটো বেবি? হ্যাঁ, এলি বেলি। গুড মর্নিং বলে দাও বন্ধুদেরকে একটু। ঘড়ির কাটায় কটায় গুড মর্নিং দেখো, 11:20। আমাদের গুড মর্নিং হয়েছে অনেকক্ষণ। আমরা শুয়ে শুয়ে একটু লেদ খাচ্ছিলাম আজকে, কারণ আজকে কি বার? সানডে ফান্ডে। তোমার তো এখন 1.5 মাস ছুটি। আমরা এখন বসে বসে এটা খেলবো। হ্যাঁ, তুমি তো শুধু তোমার পাপাকেই ভ্যালেন্টাইন বলে মনে করো। ঠিক আছে, আমি রাগ করিনি। নাও দাও ধরো। এই হলো গেম। এরকম দুজনের দুটো বাস্কেট, একাও খেলতে পারবে দুজনও খেলতে পারবে, তাই না সুহানি? আচ্ছা নাও, এইবার গেমটা হলো সুহানি দাও। হলো না, আবার একটু ডিস্টেন্স থেকে সুহানি ভালো করে দাও। ওই নিজেই নিচ্ছে, আমাকে দাও। হচ্ছে কই, দাও আমাকে দাও, মানে দেখাচ্ছ আমাকে না। চলো এবার আমি তোমাকে দেবো। নাও, ক্যাচ করতে হবে। 1 2। এই পারেনি ক্যাচ করতে, আবার দেব। 1 2। এই ধরো। আমিও পারলাম না। তুমি তো দিচ্ছই না আমাকে। তুমি একটু দেওয়ার সময় একটু ক্যাচ করতে। এই দেখো, এই হলো খেলা। আর একটা হলো যে নিজের ব্যালেন্স তৈরি করা, মানে নিজেই কি করে ব্যালেন্স করা, মানে না কি করে ব্যালেন্স করা, এই যে এরকম করে মানে ব্যালেন্স শেখা, ক্যাচিং শেখা। এই যে ঠিক আছে। তো এখন আমরা এটা খেলবো আর চা খাবো। হ্যাঁ, এইটা দিয়ে এইটা খাচ্ছে চাটা। এই দেখো পড়ে গেছে, হ্যাঁ দৌড়ে গেছে, এখন চামচ নিয়ে আসতে। ইস, কি বিচ্ছিরি, কেন খাচ্ছ ওটা দিয়ে চায়ে ডুবিয়ে? ভালো লাগছে। আয় আমরা খেয়ে নিই। যা পুরো চাটার 12টা বাজিয়ে দিয়েছে। স্কুলের এই আর্ট খাতাটা পুরো শেষ হয়নি, মানে আর্ট বুকটা। তো এই দেখো কত পেজ বাকি। ABCD এগুলো সবই বাকি। এটা করিয়েছে? এটা কবে করালো মাম্মা? এটা করিয়েছে তো বেশিরভাগটাই হয়নি যদিও বা, দেখো সব ফাঁকা। তো এখন বাড়িতে বসে বসে ছুটি বলে সোয়ানিকে দিয়ে এগুলো করাচ্ছি। নাও করো বসে বসে। তা হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চায়ের সাথে বিস্কুট, তারপর ওই বাবাই যেটা খাচ্ছিল ওটা আমি দুটো খেলাম। খেয়ে আর টিফিন খেতে ইচ্ছা করছে না। আজকে তো সানডে, প্রচুর জামা কাপড় আছে। এই দেখো জামা কাপড় এই যে নিচে খানিকটা গামলায়। তো যেহেতু অনেক দিন ছুটি আছে ওই জন্য আজকে আর কাচতে ইচ্ছা করছে না। যে ভাবছি রবিবারটা একটু রবিবারের মতো করেই কাটাই, কারণ কাল থেকে আবার বাবাইয়ের অফিস আছে। তো তখন তো সেই উঠতে হবে, রান্নাবান্না করতে হবে, তখন একটা কাজের এনার্জি থাকবে। আজকে এই বেলা করে উঠে আর ইচ্ছা করছে না। শোনি হয়নি কিন্তু সুন্দর। আমিও একটু কাজ করবো, মেয়ের এই টেবিলে বই খাতাগুলো একটু ঠিকঠাক করতে হবে। যে বইগুলো মানে বাদ হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে দিতে হবে।
আর ভাবছি নার্সারি 1 নার্সারি 2 ট্রানজিশন, তিনটের বই আমার পুরো একটা জায়গায় রাখা। ধরো নার্সারি 1 নার্সারি 2 আছে, তো সেই বইগুলো বেকার রেখে কি করব, ভাই বলছিল ওগুলো বাদ দিয়ে দাও, ও আর রাখতে হবে না। কত বছরের বই জমিয়ে জমিয়ে রাখবো বলো, এরপরে তো আরও বইয়ের সংখ্যা বাড়বে, এটা ওটা বাড়বে, তখন সেগুলো কোথায় রাখবো? তো সেগুলোই আমাদেরকে গুছিয়ে সব শর্ট আউট করতে হবে, বুঝেছো বন্ধু? ঘড়ির কাঁটায় দুপুর 1টা বাজে, সোয়ানি একটু ড্রয়িং করে নিল, আর এখন আমাদের স্যার প্যাকিং করতে বসেছে। প্যাকিং মানে টুকটাক জামা কাপড় গুছিয়ে ট্রলিতে ভরছে। কেন সেটা তোমরা পরে জানতেই পারবে। অবস্থা দেখ বাবা, দেখ তুই ওর মাথার মুখটা, চুলটা। তো মোটামুটি এখন প্যাকিং হচ্ছে, কেন হচ্ছে না হচ্ছে সেগুলো তোমরা পরে আস্তে আস্তে জানতে পারবে। বাবা এখন আমাদের ট্রিপের জন্য জামা কাপড় বার করা হয়েছে, সুয়ানি তাতে খুব রেগে যাচ্ছে। সুয়ানিকে কেন বারবার একই জামা সুয়ানি নিয়ে যাওয়া হয়, তাই তো? তারপর সাথে বলা হলো, তো আমরাও তো প্রায় একই জামাই পরবো সবসময়। কি তুমি সবসময় ঘুরতে যাচ্ছ, তা বলে কি সবসময় নতুন নতুন জামা কাপড় পাবে? নতুন নতুন জামা কাপড় আসবে কোথা থেকে সবসময় এত? মুখ ঠিক করো দেখি, আমার দিকে তাকাও, তাকাও দেখি। তুমি খুশি নাও তাই তো? ঘুরতে যাওয়া মানে কি? এক্সপ্লোর করতে যাওয়া জায়গাটাকে। এমন না যে তুমি নতুন নতুন জামা কাপড় পরে ঘুরতে গেলেই তুমি এক্সপ্লোর করতে পারবে জিনিসটা, তাই তো? তাহলে খুশি তো? তোমার যা জামা কাপড় ছিল সব বার করা হয়েছে, তারপর শর্ট লিস্ট করা হবে, এখন আগে তোলা হচ্ছে। আর এ ভীষণ ব্যস্ত, আজকে ছুটির দিন পেয়েছে, কারণ উইকডেজের শেষেই আমরা যাব, তো উনি আর টাইম পাবে না এইভাবে মানে ভেবে মাথা থেকে বার করে করে গোছানোর। ওই জন্য যা হাতের কাছে পাচ্ছে সেগুলো বার করে নিচ্ছে। এর বেল্ট আছে মনে হয় একটা, আছে নাকি বেল্ট নেই এর? না বেল্ট ছিল না, ছিল মনে নেই, ছিল মনে হয়। হ্যাঁ বেল্ট ছিল এটার একটা। তাহলে ওখানে কোথাও ঢুকিয়েছো? একটু আগে একটা বেল্ট দেখলাম। না বেল্টগুলো এইখানে সব ঝুলিয়ে রাখা না, এটা একটা বেল্ট। আর কিসে লাগবে? আর ওগুলো ওটা ওটা অন্য জামার বেল্ট, ওই যে এটা ওটা অন্য জামার বেল্ট, ওগুলো একটাও না এখানে। তোমার আমার বরকে বলেছিলাম যে সজনে ডাঁটা খাবো পোস্ত দিয়ে, এই যে নাড়ি ভুড়ি কিনে নিয়ে এসছে, সবচেয়ে সরু সরু, তবু তো এটা একটু মোটা। আমি তো আরো কেটেছি, দেখবে দাদা তোমাদের দেখাচ্ছি। তো সেইটা থেকে খানিকটা বেছে নিলাম। এটা আজকে আর পোস্ত করবো না, এই ডাটা আর একটু মোটা মোটা হলে পোস্ত দিয়ে খেতে কি ভালো লাগে না, 5 ফোড়ন দিয়ে। তো সেটা করব না, আমি করব এটা, দাঁড়াও দেখাচ্ছি আজকে যেটা হবে। এই দেখো, ওর থেকেও সরু এগুলো, একদম সরু সরু, মানে সবে গাছে হয়েছে আর কেটে বিক্রি করে দিয়েছে। এটা দিয়ে কি হবে জানো, দেখাচ্ছি। এই যে এখানে মুগ ডাল সিদ্ধ হচ্ছে, মুগ ডাল দিয়ে আজকে এই যে সজনে ডাঁটা এর মধ্যে দিয়ে তারপর ফোড়ন দেবো আলাদা করে, ফোড়ন দেওয়া হবে। আর হবে কি দেখো, সজনে ফুল একদম পরিষ্কার করে নিয়েছি। সজনে ফুলটা বাবাই নিয়ে এসেছিলো, আমি আর বাবাই বসে বসে খুঁটে পরিষ্কার করেছি। এই এতটা মতো নিয়েছি, আর এতটা এখনও আছে, যেটা আবার কালকে করব, বেছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর সজনে ফুলটা হবে এই যে তলায় যে আলুটা দেখছো এইটা দিয়ে ভাজা হবে, আর এই আলুটা দেখছো এটা দিয়ে সোয়াবিন হবে। আজকে অনেক দিন পর বাড়িতে সোয়াবিন করব, তো এখন এই 3টে রান্না উদ্ধার করব এই ভাতটা হয়ে গেলে। ভাতে অলরেডি ভাতের গা হাত পা দিয়ে পড়া শুরু হয়ে গেছে। আকাশ পাতাল ভাবতে ভাবতে বের করে ফেলেছি যে আজকে কি রান্না করব। সকাল থেকে ভাবছি কি রান্না করব কি রান্না করব। আমার মেয়ের অবস্থা দেখো, এই দেখো কি নিয়ে বসেছিস, পারবি কি রে? হ্যাঁ পারবি? এটা কবে দেওয়া বলতো? এইটা সুমনির তো 6 বছরের বার্থডে গেল, 5 বছরের বার্থডেতে এটা রাজদীপ দিয়েছিল। হ্যাঁ একটা কাপড় দিয়েছিল, হ্যাঁ দিচ্ছি। 5 বছরের বার্থডেতে রাজদীপ এটা দিয়েছিল, সেটা টুকটাক বের করে টিকটাক কালার করে আবার রেখে দেয়। এত বড় কালার শেষ করা কি মুখের কথা? তবে এর মধ্যে যে এই কালারগুলো থাকে না, অয়েল প্যাস্টেলগুলো, একদম বেকার, মানে একটুও ভালো করে পড়ে না।
এই কালারগুলোও তুমি আজ এবারে স্কুলে ইউজ করে নিতে পারতে মাম্মাম, এগুলো দিয়েও করতে পারো। ওয়াটার কালার করবো, দেখি এইভাবে করলে হয় কি? অন্যান্য কালার দাও, সরু তুলি নেই এখানে, সরু তুলি আছে এর মধ্যে, দেখো একদম সরু তুলি নাও। বড় বলো হ্যাঁ এটা, দেখি তাকাও, দেখি হাসি, এটা ছুটি বলে কথা, তাই তো? এটা নেই। এখন সব দুষ্টুমি, মানে পড়াশুনো তো সেরকম নেই, টাকা দেখি। এই হলো আমাদের সজনে ফুল ভাজা, এই যে আলু দিয়ে ভেজেছি, এখানে ভাত হয়ে গেছে, এখানে আগে গ্যাসটা আসতে দিই তারপর কথা বলি, নালে ঝাপ করে পুড়ে যাবে। এখানে হচ্ছে একদম কষা কষা করে সোয়াবিন, আচ্ছা অনেক দিন পর আমাদের বাড়িতে সোয়াবিন হচ্ছে জানো, আমার আর মেয়ের আর খেতেই ভালো লাগে না, বাবাই তো বরাবরই সোয়াবিন খুব পছন্দ করে, কিন্তু আমাদের খেতে ভালো লাগে না বলে আমরা আর করি না। তো আজকে কি মন হলো যে চলো সোয়াবিন করি। আর এখানে হয়ে গেছে আমাদের ডাল, ডাল সিদ্ধ করে তার মধ্যে ডাঁটাগুলো দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু আদা বাটা দিয়ে ডালটাকে ফোড়ন দিয়েছি, অল্প একটু মিষ্টি দিয়েছি, মিষ্টি বলতে গুড় দিয়েছি, মিষ্টি দেখে নিয়েছি, এটা হয়ে গেছে, ঢেলে নেবো এখন। বেশি হলুদ দিইনি, আর হলুদ দিলেও কি বলো তো, যেই সবুজ কিছু পড়ে তখনই হলুদটা কেটে যায়, বুঝছো, ওই জন্য এরকম লাগছে। রান্না করতে করতে রান্না হয়ে গেছে, সয়াবিনটা কেমন হচ্ছে একটু দেখো। টেবিলটা মুছবে না, বই খাতা আর মুছে দিয়েছি কাপড় দিয়ে। টেবিল বই খাতা গুছিয়ে দিয়েছো? বাবাই বললে একটু শুকনো শুকনো সয়াবিন খাবে, ওই জন্য বাবার জন্য স্পেশাল হয়েছে। কারণ কড়াগুলো মেজে নিচ্ছি, 3টে কড়া ঘেটে গেছে, ছোট ছোট কড়া তো। আমি কড়া একেবারে না, যদি সময় পাই একেবারে তাপ দিয়ে তলাটা পরিষ্কার করে রেখে দিই, নাহলে কি এই অবস্থায় রান্না করলে আবার এতে দাগ পড়ে গেলে সেইটা তুলতে কষ্ট। রোজ একটু একটু করে তুললে উঠে যায়, একেবারে স্পট পড়ে গেলে তুললাম তখন দাগ হয়ে যায়। দেখবে কেমন চকচক করছে, এইগুলো তো ওঠেই না, এগুলো অনেক চেষ্টা করেছি, ওঠে না। হচ্ছে না কঠিন, সহজ, স তালবস্য, স সহজ বানান তালবস্য, সহজ দন্তস আকার, স দন্তস আকার, দন্তস ওকারে, সহজ, সহজ ইজি তো বানান, দন্তস হয়াকার, হ বর্গীর জ, হ বর্গীর জ, দন্তস মেরে লম্বা করে দিতে ইচ্ছা করে। আজকে কত দিন পর পড়তে বসেছে, তাও ভুলভাল বকছে, অন্যরকম পড়াতে হচ্ছে, মানে ট্রানজিশনে যা পড়েছে ক্লাস 1-এ তার ডিটেলসে আছে, তো সেই ডিটেলসে তো পড়াতে গেলে আগে ট্রানজিশনে পুরনো যেগুলো পড়েছে সেগুলো আগে মনে করাতে হচ্ছে, ওই জন্য অনেক দিন আগে বিপরীত শব্দ পড়েছিল সেগুলো লিখতে দিয়েছি, সাথে পুরনোর সাথে একটু একটু করে নতুনগুলো ধরাচ্ছি। হয়েছে লেখা? 4 লিখেছিস, তারপর কি লিখেছিস? 5 আমি দিয়েছিলাম, এই দেখো লিখেছে, দেখো 4 লিখেছে, হ্যাঁ দিয়েছি 6, লিখেছে 5, দিয়েছি 8, লিখেছে রস্যই 9, তোকে কোথায় বাঁধিয়ে রাখবো বলতো? আমি বুঝতে পারছি না এটা কি। তোমার খাতায় তো করা আছে, আরবি খাতায়, কি করে বুঝেছিল এটা 5? ওই সংখ্যাটা 5, এটা 6, হ্যাঁ 6 বানান লেখো, 6 হাস্যই, 6 হর্ষই 6, 6 উনতুস্ত 6, 6 দুস্তরা বালতারা 8 বানান কি? আটা, 8, তা এটা 8, এটা আ হয়েছে, মুখে বলছিস 8 আর লিখছিস আর 8 আর রস্যই। একদম সবাইকে বললে বকু বকু দেবো। 6 লেখো, 8 লেখো, 9 লেখো, 6 হাস্যই 6, 6 উনতুস্ত, 6 হাস্যই 6, এরকম না,
বকে বকে খিদে পেয়ে গেল আমার। ছয় তো আজকে দুপুরবেলা সুহানি বলো তো সজনে ফুল ভাজাটা কেমন লেগেছিল? বলো, জঘন্য, বাজে, বলো কিছু। বিচ্ছিরি। তাই বিচ্ছিরি লেগেছে বলে সুহানি এতটা খেয়েছে। একটা বিচ্ছিরি লেগেছিল একদম সুইট বাই সুইট। আর ডাটা দিয়ে ডাল সুইট হোম রাখো রাখো। আর সোয়াবিন হেভি, মনে হচ্ছে শুধু সয়াবিন গুলো তুলে তুলে ঘাই। আর লাল লাল ডাটা। ছিরি ডাটাটাও খুব সুন্দর হয়েছিল। নাও, যেটা আমার বর রিভিউ দিত, তবে এখন আর এটা কি আটা হবে না। 8 ছয় বানান লেখো, 9 নয়, 6 বানান দেখো, 6 আর 29 দিয়েছে। উফ, 6 মাথাটা আমার খারাপ করে দিল এই মেয়েটা। কবার বললাম 6 এটা তো ছ ছ কিরকম হয়? ছ ছ কিরে, ঘুমাবি না? এই দেখো, এখন আবার নতুন একটা শো শুরু হয়েছে, দি 50। সেটা এখন রোজ ডেলি বেসিসে আমরা দেখছি, আর এও বাদ যাচ্ছে না সেটা দেখা থেকে। ঘুমাবি না? 12টা বাজতে 10। কত কত হয়েছে? তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই দুজনে বাপ বেটি ওটা দেখছে, দেখুক ততক্ষণ। রান্নাঘরে থালা বাসন টাসনও মেজে নিয়ে এসেছি। বাবাই কিছুটা সবজি নিয়ে এসেছিলো আর মাছ নিয়ে এসেছিলো, যেটা আমি আর মাছটা এখন ধুইনি, ভাল লাগছে না। কালকে ছুটি আছে, এখন তো আমাদের ছুটি, ওই জন্য ভাবলাম থাক, আজকে আর ধোবো না, কালকে একেবারে ধোবো। আরও মাছ আছে রান্না করার মতো, কালকে কি রান্না করব না করব মাথার মধ্যে কিছুটা আছে, তারপরে দেখা যাক। কয়েকটা জিনিস নিয়ে এসছে যেগুলো তোলাই হয়নি এখনো। এই যে মশলাপাতি নিয়ে এসছে, চানাচুর, বিস্কুট, ডাল, গুড নাইট, সবগুলো নিয়ে এসছে, যেগুলো এখন তুলতে আর ইচ্ছা করছে না, কালকে তুলবো। এখন তো ছুটি, তোমরা দেখতেই পাবে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকবে, টাটা।